মনে পড়ে সেই গুরু মহাশয়ের পাঠশালার কথা। মনে পড়ে গুরুমশাই কেমন শাসন করতেন। গুরুমশাইয়ের পাঠশালা থেকে শত শত মহান মনীষীরা জ্ঞান ও শিক্ষা অর্জন করেছেন। হয়তো আজ সেই গুরুমশাইয়ের পাঠশালা নেই, হয়তো অনেকেরই মনে আছে গুরুমশাইকে। হুগলির চণ্ডীতলার গরলগাছার কৃষ্ণেন্দু ব্যানার্জি ওরফে বাবুদা, কয়েকশো ছাত্রছাত্রীর যিনি একাধারে বন্ধু, দাদাও শিক্ষক, যার কাছে পাওয়া যায় হাজার সমস্যার সমাধান। রাত দিন যে কোনো সময় অবারিত দ্বার ছাত্রছাত্রীদের। শুধু তাই নয়, তিনি একজন সমাজসেবীও। এইরকমই একজন শিক্ষকের জন্য আজ রাস্তায় নেমেছেন প্রাক্তন থেকে বর্তমান, ছাত্রছাত্রী থেকে বন্ধু বান্ধব, স্থানীয় ক্লাব থেকে স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডীতলা প্রকৃতি। কারণ তিনি কঠিন রোগে আক্রান্ত, প্রয়োজন 35 লক্ষেরও বেশি টাকা। ওনার হবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে 15 লক্ষেরও বেশি টাকা। স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডীতলা প্রকৃতি অর্থ সাহায্যের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবেন নামি দামি বিশিষ্ট গায়করা। নির্দিষ্ট টিকিট কেটে দর্শকদের প্রবেশ করতে হবে, সেই অর্থ পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণেন্দুর চিকিৎসার জন্য বলে জানান চণ্ডীতলা প্রকৃতির সভাপতি সুবীর মুখার্জি। তিনি আরো জানান, আরো 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। তিনি সবার কাছে আবেদন রাখেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসতে। সেই প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হওয়ার কিছুদিন পরে দেখা গেল যে সেটা ঘটনাচক্রে যেটা প্রায় রিজেকশন, ডাক্তারবাবু বললেন যে রিজেকশন হয়েছেন সেটা, এবং এটা কমই খুব হয় ডাক্তারবাবু, কিন্তু সেক্ষেত্রে হয়েছে কৃষ্ণেন্দুকান্তে, এবং এটাকে মেনে নিয়ে আমাদের তার পরের স্টেজে, তার পরের লড়াই আমাদের যেতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে তার যে আবার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে, সেক্ষেত্রে তার দিদির মনে হয় ডোনার হিসাবে ওর দিদি, এবং সেটা ম্যাচও করে গেছে। ডোনার হিসাবে ওর দিদি ম্যাচ করার পরে খুব শীঘ্রই আগামী 3 মাসের মধ্যে টাটা সেন্টারেই তার এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা হবে। এবং তার জন্যে প্রথম ক্ষেত্রে তার 15 লক্ষ টাকা খরচা হয়েছিল, এটা বলে রাখা ভালো। প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সময়, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী তার যে ফান্ড আছে, যেটা বলতে পারেন যে মেডিকেল ফান্ড যে জিনিসটা আছে, রিলিফ ফান্ড যেটা বলে, সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে 3 লক্ষ টাকা পেয়েছিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়েস্ট বেঙ্গল ফান্ড থেকে মনে হয় তিনি পাননি, যেহেতু ওই ফান্ডটা পাওয়া যায় না, কারণ যেহেতু সরকারি কর্মচারী হিসাবে সেই জন্য সেই ফান্ডটা অ্যাভেল করতে পারেনি, তবে অ্যাপ্লাই করা হয়েছিল। যাই হোক, যে সেখান থেকে তার পরিবার এবং সেই জায়গা থেকে তারা প্রথম ক্ষেত্রে সেই লড়াই যে খরচা সেটা যোগান দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার তার চিকিৎসার জন্য প্রায় 25 লক্ষ টাকা খরচা, এবং 25 লক্ষ টাকা ব্যয়ভার তাদের পরিবারের পক্ষে এই মুহূর্তে ব্যয় করা সম্ভব নয়। তাই সকলের কাছে অ্যাপিল, কৃষ্ণেন্দুর প্রচুর ছাত্রছাত্রী আছে, এবং আমি দেখেছি যে ও প্রাইভেটে প্রচুর ছেলে মেয়েকে পড়িয়েছে। গলগাছা হাই স্কুলে দীর্ঘদিন পার্শ্ব শিক্ষকের দায়িত্ব বহন করেছে, অত্যন্ত জনপ্রিয় ছিল, এবং ও একজন সুগায়ক। ওর গানও যে কোনো অনুষ্ঠানে আমরা দেখেছি যে ও 2-3টে করে গান গাইতে আমাদের প্রকৃতির প্রোগ্রামেও ও গান গেয়েছে। সুতরাং ও গায়ক, এবং এক্ষেত্রে ও বর্তমানে একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে প্রমথনাথ ডানকুনি লিচুবাগানে। তাই আমাদের সেখানে সকলে মিলে আমরা সম্মিলিতভাবে চিন্তা করেছি যে আগামী 18ই আগস্ট কৃষ্ণেন্দুর এই চিকিৎসার খরচ তোলার জন্যে, বা এই খরচকে যাতে আপনাদের সকলের কাছে অ্যাপিল করার জন্যে, আমরা বিদ্যাসাগর অডিটোরিয়াম চণ্ডীতলা ব্লকের পাশে সেই বিদ্যাসাগর অডিটোরিয়ামে আমরা একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছি। সেই সঙ্গীতানুষ্ঠানে আমরা সেই টিকিট একটি ডোনেট টিকিট বলতে পারেন, সেই ডোনেট টিকিট 1000 টাকা, কিছু 2000 টাকা এবং কিছু 5000 টাকা করা হয়েছে। সেই টিকিটটা আজকে আমরা তুলে ধরলাম যে আনুষ্ঠানিকভাবে যে এই টিকিটটা করা হয়েছে, এবং আপনাদের সকলের কাছে এই আজকে যারা এসছেন আমাদের সংবাদ মাধ্যমের মানুষজনেরা, তারা বন্ধু হিসাবে আমাদের সহযোগিতা করার জন্য এসছেন, তারাও এই মর্মবেদনা এবং তাদের সমস্ত কিছু মানবিকতার নিদর্শন হিসাবে আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা এসছেন। তাদের কাছে আবেদন যে আপনাদের মাধ্যমে এটা আমরা এই ডানকুনি, চণ্ডীতলা, উত্তরপাড়া, জাঙ্গিপাড়া, শ্রীরামপুর, চুঁচড়ো এই এলাকার সকল মানুষের কাছে আবেদন যে আপনারা এই টিকিট একটি করে কিনুন, সেদিন অনুষ্ঠানে আসুন, এবং এই থেকে যে অর্থ আমরা পাবো সেই অর্থটা সম্পূর্ণভাবে কৃষ্ণেন্দুর চিকিৎসার কাজে আমরা ব্যয় করব। তাই সকলের কাছে অনুরোধ, আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে চণ্ডীতলা প্রকৃতি। স্থানীয় ডাক্তারবাবু তপন ব্যানার্জি, যিনি অনুমান করেছিলেন এরকম কিছু হতে পারে, তাই তিনি আরো চিকিৎসার পরামর্শ দেন। তিনিও শেষ পর্যন্ত পাশে আছেন বলে জানান। আক্রান্ত হয়েছে, যেটা প্রচণ্ড খরচ সাপেক্ষ, এবং দুর্ভাগ্যবশত ও প্রথম যেদিন ওর কষ্টটা হয় ও আমার কাছেই এসেছিল, সেদিন আমার চোখ দিয়ে মনে হয়েছিল
যে ও যে জিনিসটার জন্য এসেছে সেই জিনিসটা ভালো না, সে লোকটা ভালো নাও বেরোতে পারে। এবং আমি ওকে কতগুলো ইনভেস্টিগেশনস দিয়েছিলাম, যেটা বুম্বা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিয়েছিল। মেডিল্যান্ড বুম্বা, হ্যাঁ, মানে অমিত ব্যানার্জি বুম্বা মেডিল্যান্ড, ও ওখান থেকে করিয়েছিল। তো আমি সেদিনকে কোনো ওষুধ, আমার এখনও মনে আছে, বাবু পাশে দাঁড়িয়ে আছে, আমি কোনো ওষুধ লিখিনি। ও আমাকে বললো আপনি কোনো ওষুধ লিখবেন না? আমি বললাম না, আমার ঠিক ভালো মনে হচ্ছে না, তুই এক কাজ করে ইনভেস্টিগেশনসগুলো করিয়ে নে। এবং তারপরে বুম্বা মানে মেরিল্যান্ডের অমিত ওকে গাইড করেছে। আমার বক্তব্য একটাই, চিকিৎসক হিসেবে আমাদের মোটো হচ্ছে উই শ্যাল ফাইট টু দ্য লাস্ট। কৃষ্ণেন্দুর ক্ষেত্রে উই শ্যাল ফাইট টু দ্য লাস্ট ব্রেথ অলসো। কৃষ্ণেন্দু বাবু একজন প্রাইমারি শিক্ষক। এই অবস্থায় তার পাশে দাঁড়িয়ে আর এক প্রাক্তন শিক্ষক বিদ্যুৎ হাজরা বলেন, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন, ও সুস্থ হয়ে ফিরে আসবে। পুত্র সম আমি সর্বান্তকরণে আশা করব, কামনা করব ও সুস্থ হয়ে ফিরে আসুক। আবার ওর কর্মক্ষেত্রে নানান দিকে তার কর্মক্ষেত্র বিস্তৃত, সেখানে করুক। আমি ওর পাশেই থাকি। ওর বাবা মা দুজনেই খুব অসুস্থ, খুব খারাপ লাগে। যাই হোক, এখানে সবাই প্রায় আমার ছাত্রসম পুত্রসম শরীর যেটা উদ্যোগ নিয়েছে, নানান দিকেই নানানভাবেই ও করে, নানানভাবেই ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমার ছাত্র হিসেবে আমি এটা গর্বিত। এবং আমি মানুষ আছে, মানুষের মন আছে, মানুষ হাত বাড়িয়ে দেবে, কৃষ্ণেন্দু আবার ভালো হয়ে ফিরে আসবে। আপনারা যারা আজকে এসেছেন সকলের সমবেতি নিশ্চয়ই কৃষ্ণেন্দুর প্রতি। আপনারা এই মহতী উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সকলেই বাড়িয়ে দেবে, প্রচুর লোক। আমার নাম বিদ্যুৎ হাজরা। প্রাক্তন ছাত্ররাও সুস্থতা কামনা করে পাশে দাঁড়িয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্য আরও স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী দিনে দেখার বিষয় সরকারি সাহায্যের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কতটা পাওয়া যায়। কৃষ্ণেন্দুর মায়ের প্যারালাইসিস, বাবাও অসুস্থ। তিনি ছেলের সুস্থতার জন্য সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। তিনি বাঁচতে চান, সুস্থ হয়ে আবার ছাত্রছাত্রী বন্ধু বান্ধব সবার কাছে ফিরতে চান। এই মানুষ গড়ার কারিগর। আমরা বেঙ্গল আনলিমিটেডের সকল কর্মচারী মানুষ গড়ার কারিগর কৃষ্ণেন্দু ব্যানার্জির পাশে আছি। আপনারাও থাকুন, আর্থিক সাহায্য করুন, সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের পাশে। একমাত্র নাবালক পুত্র সন্তান ও অসুস্থ বাবা মার কাছে। একজন শিক্ষক অসুস্থ, এই এলাকার একজন শিক্ষক, যার জন্য অনেক রকমভাবে আর্থিক সহযোগিতার চেষ্টা করা হয়েছে। কেমন মানুষ ছিলেন কৃষ্ণেন্দু ব্যানার্জি? মানে আমাদের সকলের প্রিয় বাবুদা, মানে আমাদের সবার শিক্ষক হতে পারে, কিন্তু উনি আমাদের সাথে, মানে আমাদের কাছে ছিলেন একদম ফ্রেন্ডস, ফিলোজফার এবং গাইডের মতো। আমাদের যে কোনো দরকারে আমরা বাবুদাকে বলতাম। এবং অনেক ছোটোবেলা ক্লাস 5 থেকে আমি বাবুদার কাছে পড়তাম। সেই জায়গা থেকে বাবুদাকে দেখেছি। বহু ছাত্রছাত্রী যারা আমাদের বন্ধুবান্ধব ছিল, তাদের আর্থিক ক্ষমতা ছিল না, বাবুদাকে ঠিকমতো ফিস দিতে পারতো না। বাবুদা কিন্তু কোনোদিন কারো কাছ থেকে ফিস চাইতো না। এবং এলাকার ক্ষেত্রেও কোনো গরিব মানুষ যদি পড়াশোনা করতে না পারছে, বাবুদা চেষ্টা করতো তাকে ডেকে এনে পড়ানো, সায়েন্স গ্রুপটা পড়ানো, স্কুল থেকে বই ব্যবস্থা করে দেওয়ার। এবং বাবুদা নিজে একজন সামাজিক বা সোশ্যাল মানুষ, তার কাছ থেকেও আমরা জীবনে অনেক কিছুই শিখেছি। সেহেতু আজকে আমরা মনে করছি যে তার বিপদের দিনে আমরা যারা তার কাছ থেকে শিখে বড় হয়েছি, তার পাশে আমরা সবাই থাকব। অনুপম গাঙ্গুলি। হ্যাঁ, অসুস্থ শিক্ষক, তোমরা কি চিন্তা ভাবনা করছো? আমরা যেহেতু তার কাছে শিক্ষা গ্রহণ করেছি, করে যতটুকু শিক্ষা নিতে পেরেছি, সেই অনুযায়ী আমাদের দায়বদ্ধতা তার এই বিপদের দিনে তার পাশে থাকা। এবং আমরা সেই দায়বদ্ধতা এবং সেই কর্তব্য পালন করার চেষ্টা করছি, তার এই বিপদের দিনে তার পাশে থাকা। আমার নাম প্রীতম বোধক। বলছি, আজকে আপনার ছেলের শরীর যে অসুস্থ, এটা অনেক সবাই মিলে সাহায্য করছে যাতে ওকে সুস্থ করা যায়, আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং একটা ফাংশনেরও ব্যবস্থা করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। কীভাবে দেখছি আপনি? আচ্ছা, দেখুন আপনারা 5 জনে, হ্যাঁ, কেন ওর তো আমার অন্ধের জ্যোষ্ঠী। আপনার একমাত্র ছেলে? আর মেয়ে আছে, মেয়ে বাড়িতে বিয়ে হয়ে গেছে অনেক।
এটা কতদিন ধরে ধরা পড়েছে, কতদিন আগে জানতে পেরেছেন আপনারা? হবে বোধহয় বছরখানেক, বাবু বছরখানেক হবে। মানে ধরা পড়েছে এক বছর 3 মাস। হ্যাঁ, এই বছরখানেক, 1 বছর 3 মাস। আমার ওই একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, ওর জন্য আমার মন খুব খারাপ। ও তো প্রাইমারি স্কুলে চাকরি করে, আপনি একটা সময় চাকরি করতেন। আমি করতাম, আমি রিটায়ার হয়ে গেছি, 25 বছর আছে। এত টাকা খরচ, হ্যাঁ, কোথা থেকে আসবে এই চিন্তাই তো করছি। আমরা তো আর মানে ইয়ে নয়, প্রত্যেকে ওই সামান্য চাকরিজীবী মানুষ। আমরা তোর ব্যবসা নয়। সংসারে করেন আমি, আমার ছেলে, আমার বৌমা, একটা নাতি আছে, বাচ্চা 4 বছর, 4-5 বছর, আর আমার স্ত্রী। সাধারণ মানুষের কাছে আপনি কি আবেদন জানাবেন আর্থিক সাহায্যের জন্য, যারা এগিয়ে আসছে এখন অনেক লোক? হ্যাঁ, তাদের কাছে আপনারা 5 জনে দেখুন। হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে অনেক, আমি তো আর কিছু পারি না। তবে ওর জন্য বড্ড আমার চিন্তা, যে কেন ওই আমার অন্ধের জ্যোষ্ঠী, ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আপনারা 5 জনে দেখুন, যাতে ও আমার সুস্থ হয়ে যায়, কারণ আমি ওর হাতে তুলে দিয়ে যাতে যেতে পারি। ওর জন্য। আপনার নাম? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম হচ্ছে হরকালী বন্দ্যোপাধ্যায়। প্রকৃতির কর্ণধার সুবীর মুখোপাধ্যায়, ডক্টর সুবীর মুখোপাধ্যায়, আমাদের সবাই প্রিয় সুবিরদা, আপনাদের সবকে সমস্ত ব্যাপারটাই এতক্ষণ ধরে বলেছেন, বর্ণনা করেছেন। আমি শুধু এইটুকুনি আপনাদের বলতে পারি যে আমি আজকে যে বিপদের মধ্যে পড়েছিলাম, হঠাৎ করে সুবিরদা একদিন আমাকে ফোন করে বলল, তোকে এত চিন্তা করতে হবে না, আমরা সবাই তোর পাশে আছি, আমি দেখছি কিভাবে কি করা যায়। তারপর আমার এখানে অনেক স্যারেরা আছেন, আমার গ্রামের সমস্ত লোক সবাই খালি আমাকে বলেছেন, আচ্ছা সুবীর স্যারের দাদা অনেকেরই ছাত্র, তারা আমাকে বলেছেন যে সুবীরকে বলেছিস, সবাই আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি হ্যাঁ বলেছি। কেউ বলেছে সুবিরদাকে বলেছো, এরকমভাবে সবাই আমাকে জিজ্ঞেস করেছে। যে যাই হোক, প্রথমেই আমি তার কাছে মানে কৃতজ্ঞ, এবং সে যে অন্তর দিয়ে আমার এই ব্যাপারটাকে দেখেছে, এর জন্য আমি তার কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকব। এবং এই প্রকৃতির সমস্ত সদস্য এবং আমাদের ক্লাবের সদস্য, প্রত্যেক সদস্য এবং এলাকার সকল ক্লাব যারা এর মধ্যে ইনভলভ হয়েছে, তাদের সকলকেই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। যে এই বিপদের দিনে আমার পাশে দাঁড়াবার জন্য আমি সবাইয়ের কাছে ঋণীই থাকবো বলতে গেলে। মানে আমি নিজেও বুঝতে পারিনি, এবং আমি আপ্লুত যে এত মানুষ আমাকে ভালোবাসে। আমি কদিন ধরেই দেখছি সবাই আমাকে, মানে আমি ফোনেতেই এত মানুষ, এতদিন কেউ জানতো না, কিন্তু এখন যা জানতে পেরেছে মানুষ, আমাকে সারাদিন এত লোক ফোন করে যে কেমন কীরকম ব্যাপার, কী হচ্ছে, কীরাম আছো, তুমি চিন্তা করো না। তাই আমি সবাইয়ের কাছেই আমি আমার মানে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, আমার নিজের মনের থেকে আমি তাদের কাছে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। সবাই আমার আবেদন করবেন এই বিপদের দিনে আমার পাশে যে দাঁড়িয়েছে প্রকৃতি এবং আমার ক্লাবের সদস্যরা, এবং সর্বোপরি সুবিরদা, আমাদের প্রিয় সুবিরদা। তা সেখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাই আমার খুব ভালো লাগছে, যে আমার কিছু টাকা এখান থেকে, অনেকটা পরিমাণ টাকাই আমার এখান থেকে উঠে আসবে, এবং আমি চিকিৎসার জন্য খুব সহজেই চিকিৎসাটা করাতে পারব। ওই সেইভাবে তখন থেকেই এই ট্রিটমেন্ট আমার, সেই একদম 2023-এর জানুয়ারি, 5ই জানুয়ারি থেকে আমার এই ট্রিটমেন্ট চলছে। 30 লাখ, 25 থেকে 30 লাখ টাকা সব মিলিয়ে খরচ হয়েছে। আমার নাম কৃষ্ণেন্দু ব্যানার্জি। আপনারা কিনবেন এবং আমার বিপদে আমার পাশে থাকবেন, তাতে আমি খুব আনন্দও পাবো, এবং সকলকে আমার তরফ থেকে আবার দ্বিতীয়বার আমি সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি।
ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।